হ্যালো বন্ধুরা, আমাদের পুচি বাংলা কার্টুন চ্যানেলে স্বাগতম। এই যে নবাবজাদির বেটি, তুমি এত বেলা পর্যন্ত এখনো ঘুমাচ্ছ? তোমার সাহস তো কম নয়। আমাকে কফি কে দিবে শুনি? তুমি জানো না আমি সকালবেলা কফি ছাড়া ঘুম থেকেই উঠি না? যাও এক্ষুনি যাও, আমার জন্য কফি নিয়ে আসো আর দ্রুত রান্না বসাও, খুব তাড়াতাড়ি করো। তুমি এখনো শুয়ে আছো? তোমার সাহস তো খুবই বেশি হয়ে গেছে, খুব বেড়ে গিয়েছে তোমার সাহস। তুমি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ? যাও এক্ষুনি যাও, আমার জন্য কফি নিয়ে আসো। ইয়ে আন্টি, কাল রাত থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই একটু বেশি ঘুমিয়ে পড়েছি। আপনি আমাকে মাফ করবেন, এই জন্য উঠতে দেরি হয়ে গেল। আমার মাথাটা এত ব্যথা ছিল রাতে, আমি আপনাকে আর বলতে পারিনি। আপনার জন্য আমি এক্ষুনি কফি তৈরি করে নিয়ে আসছি, আপনি আমাকে একটু সময় দিন। আপনি ঘরে যেয়ে বিশ্রাম করুন। আর আজকে খাবারে কি রান্না করব আপনি আমাকে বলে দিন, আমি সময় মতো সব রান্না শেষ করে ফেলবো। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যে বিশ্রাম করুন, আমি সব করে নিব সময় মতো। তুই কি না এমন একটা কাজ করতে পারলি? তোকে আমি আমার বাসায় থাকতে দিয়েছি, তোকে আমি পড়তে দেই, তোকে আমি 3 বেলা খেতে দেই, আর তুই কি না আমার এমন একটা কাজ করলি? তোর পিছে আমি কত টাকা পয়সা খরচ করি, আর তুই আমার সাথে এমন একটা কাজ করতে পারলি কিভাবে? আমি তো কোনোদিনও ভাবিনি তুই এমন একটা কাজ করতে পারবি। তুই আমার এত বড় ক্ষতিটা কিভাবে করলি শুনি? তোর একটু ভয় লাগলো না? আমি আবার কি করলাম আন্টি? আমার জানা মতে আমি তো কোনো ভুল করিনি। আমার কি কোনো ভুল হয়েছে? আপনি আমাকে বলুন। কই, এত দিন ধরে কাজ করি, কোনো দিন তো কোনো ভুল ধরেননি। আমি তো কোনো ভুল করিনি জানা মতে। আমি কি করলাম এমন যে আপনি আমাকে এইভাবে বলছেন? আমি কি খুব বড় ভুল করেছি কোনো? আমার কি কোনো কাজে কোনো ভুল হয়েছে? আপনি আমাকে বলেন, আমি ওটা শুধরে নিব। আমার তো কোনো ভুল হয়নি আমার জানা মতে। আমি কি এমন করলাম যে আপনি আমাকে এত বকাঝকা করছেন? আন্টি, বলুন আমাকে, আমি কি করেছি? ওরে হারামজাদি, এখন ন্যাকামো করা হচ্ছে না? তুই সত্যি করে বল তো, আমার ঘরে যে একটা হীরের আংটি ছিল তুই জানতি তাই না? কালকে আমার ঘর থেকে ওই হীরের আংটিটা এনেছিস না? বল, হীরের আংটিটা এনে কোথায় রেখেছিস? আমাকে সত্যি সত্যি বলে দে, না হলে কিন্তু আমি পুলিশ ডাক দিব। তুই সত্যি করে বল তো, ওটা কোথায় রেখেছিস? তুই এনেছিস, তুই ছাড়া আর নেয়ার মতো কেউ নেই। তুই বল তো, আমার আংটিটা তুই চুরি করে কই রেখেছিস, কই লুকিয়ে রেখেছিস? এসব আপনি কি বলছেন আন্টি? না না, আমি কোনো চুরি করিনি। আমি তো কালকে আপনার ঘরে গিয়েছিলাম আপনার খাবার দিতে। পরে আপনি ঘুমাচ্ছিলেন, তাই খাবারটা টেবিলের উপর রেখেই আমি চলে এসেছি। আমি আপনার ঘরের কোনো কিচ্ছু ধরিনি। এতদিন ধরে আপনার বাসায় কাজ করি, কই কোনো দিন তো কোনো কিছু চুরি করিনি। আর আমি চুরি করবই বা কেন? আপনি আমাকে সব কিছু দিচ্ছেন, তাহলে আমি কেন কিছু চুরি করতে যাব? আমি কোনো দিন কিছু চুরি করতে পারি না, আপনি তো জানেনই। আমি কোনো কিচ্ছু চুরি করিনি, আপনি কোনো মিথ্যা অপবাদ দিয়েন না আমাকে, দয়া করে। আমি কিচ্ছু নেইনি। ওরে, আবার বড় বড় কথা বলা হচ্ছে? তোর মুখ পর্যন্ত আমি দেখতে চাই না। চুন্নির ঘরে চুন্নি, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোকে যেন আমি আর আমার বাড়িতে না দেখি। তোকে আমি খেতে দেই, পড়তে দেই, আর তুই কিনা শেষ পর্যন্ত আমার ঘরের জিনিস চুরি করলি। তুই আমার হীরের আংটিটা চুরি করে ফেলেছিস, আবার বলছিস তুই নিসনি। তাহলে কে নিল বল? তুই এক্ষুনি চলে যা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। দেখ মা, কতদিন পর তোকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আজ যতখানি ঘুরেছি ততখানিই থাক। তোর বাবা কতবার ফোন দিচ্ছে বাসায় যাওয়ার জন্যে। চল, আজ যা ঘুরেছি এই পর্যন্তই থাক, আজকে বাসায় চল। তোর বাবা না হলে রাগ করবে। চল এখন, চল চল দেখি, বাসায় চল। আরে, ওই আন্টিটা তো দেখি ব্যাগটা রেখেই চলে গেল। এখন কি করি? এখন আমি কি করবো এই ব্যাগটা দিয়ে? যাই, আন্টিকে ডেকে ব্যাগটা দিয়ে আসি, তাহলেই বরং ভালো হবে। যাই তাহলে। আন্টি দাঁড়ান দাঁড়ান, এই আন্টি দাঁড়ান, এই যে আপনার ব্যাগ, আপনার ব্যাগ নিয়ে যান। আপনার ব্যাগটা রেখে গেছেন, আপনার ব্যাগ নিয়ে যান। এই আন্টি দাঁড়ান। আন্টি দাঁড়ান দাঁড়ান, আন্টি দাঁড়ান, আমি আপনাকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? আন্টি দাঁড়ান, আমি কখন থেকে আপনাকে ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? আন্টি, আপনি তো আপনার ব্যাগটা ওই বেঞ্চের উপর রেখে এসেছিলেন। এই নেন আপনার ব্যাগ।
ব্যাগটা রেখে যদি চলে যেতেন তাহলে কি হতো? এই নেন আপনার ব্যাগ। আরে হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি। তোমাকে অনেক ধন্যবাদ। আমি যে কি ভুল করেছিলাম। এই ব্যাগের ভিতরে কত দামি দামি জিনিস রয়েছে, আমার হীরের আংটি রয়েছে, অনেক দামি দামি জিনিস রয়েছে। তুমি তো চাইলে ব্যাগটা নিয়েও যেতে পারতে। তোমাকে অনেক ধন্যবাদ। আন্টি, আমি তো এতিম। আমি এক বাড়িতে কাজ করতাম, আমাকে সেখান থেকে চুরির অপবাদে বের করে দিয়েছে। আমি এই মাত্র সেখান থেকে বের হয়ে চলে এলাম। জানেন আন্টি, আমি না চুরি করিনি, আমাকে মিথ্যা অপবাদে বের করে দিয়েছে। এখন আমি জানি না কোথায় যাব, আমি খুব অসহায়। আরে আরে মা, তুমি কি বলছো? তুমি তো খুব লক্ষ্মী একটা মেয়ে। তুমি চুরি করলে তো আমার এই দামি ব্যাগটাই চুরি করতে পারতে। তুমি তো এত সৎ হওয়ার পরেও তোমাকে চুরির অপবাদে বের করে দিয়েছে। না, এটা তো আমি মেনে নিতে পারছি না। চলো, তুমি আমার সাথে আমার বাসায় চলো। আমার মেয়ে আছে, এটা আমার মেয়ের সাথে তুমি খেলাধুলা করবে, পড়াশোনা করবে। তোমার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। তুমি যেহেতু এতিম, তোমার কেউ নেই, তুমি কোনো চিন্তা করো না। বিশ্বাস করেন আন্টি, আমি চুরি করিনি। আমি কখনো কারো জিনিস চুরি করি না, আর আমার আন্টির প্রতি কোনো লোভ নেই। আমি চুরি করিনি, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি খুব দুঃখ পেয়েছি জানেন। এখন আমি অনেক একা হয়ে গেছি। আমি এখন কোথায় যাব আমি কিচ্ছু বুঝতে পারছি না। থাক মা, কষ্ট পেও না। এই যে আমি তোমাকে পেয়ে গেছি, চলো তুমি আমার বাসায় চলো। আজকে থেকে আমার দুইটা মেয়ে, তুমি আমার মেয়ের সাথে খাবে, পড়বে। চলো, তুমি আমার বাসায় চলো, তুমি কোনো চিন্তা করো না। তারপর রাতে মিনা যখন ঘুমাচ্ছিল, হঠাৎ করে একটা পরী এসে বলল, কে হীরার আংটি চুরির অপবাদে বাড়ি থেকে বের করে দিল, কিন্তু তুই কোনো প্রতিবাদ করিসনি। তাই আমি খুশি হয়ে তোকে আজকে অনেকগুলো হীরার আংটির গাছ দিব। এই নে। এই বলে পরীটা চলে গেল। তারপর মিনা যখন ঘুম থেকে উঠল, তখন দেখতে পেল গাছ ভরা হীরার আংটির গাছ। তারপর সে তো খুব অবাক হলো। আরে আরে, এ আমি কি দেখছি? আমি তো কাল রাতেই স্বপ্ন দেখলাম যে একটা পরী এসে আমাকে গাছ ভর্তি হীরের আংটি দিয়ে গেল আর বলল, মিনা তুমি এগুলো বিক্রি করে অনেক টাকা পাবে। এখন তো দেখছি আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। তার মানে সত্যি সত্যি এই গাছগুলো আমার, এই সব হীরাগুলো আমার, আমাকে দিয়ে গেছে পরী। এখন তো আমি এগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। তারপর আমি একটা ব্যবসা শুরু করতে পারবো। তারপর আমার আর কোনো অভাব থাকবে না, আমার আর কোনো কষ্ট থাকবে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইয়ে, কি মজা! অনেক মজা লাগছে আমার। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইয়ে ইয়ে, কি মজা! ইয়ে, কি মজা! আমি এখন অনেক বড়লোক হয়ে যাব, আমি অনেক টাকা পাবো, আমি ব্যবসা করব। কি মজা, কি মজা, কি মজা! এই তো একটা দোকান দেখতে পাচ্ছি, এই দোকানটা তো বেশ বড়। যাই দেখি একটা কাজ পাই কিনা। যদি একটা কাজের ব্যবস্থা হয়ে যায় তাহলে তো 3 বেলা খেতে পারবো। আমাকে একটা কাজ দেবেন? আপনাদের এখানে কি কাজ আছে? আপনাকে তো ঠিক চিনলাম না, কিন্তু আপনাকে আমার খুব পরিচিত মনে হচ্ছে। আপনাকে কোথায় যেন দেখেছি। আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আপনাকে কোথায় একটা দেখেছি আমি। আরে, তুমি তো দেখছি আমার বাড়ির সেই কাজের মেয়েটা। তুমি না আমার বাড়ি কাজ করতে? তোমার কি মনে পড়েছে? আমি তোমাকে একবার চুরির অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তারপর তুমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছিলে। তারপর তোমাকে আমি খুঁজেছিলাম, আর পাইনি। তুমি তো সেই মেয়েটাই দেখছি। ও হ্যাঁ, মনে পড়েছে। আন্টি, আপনি এখানে কিভাবে এলেন? দেখেছেন, আপনি আমাকে চুরির অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আর আজকে আমি এত বড় একটা দোকানের মালিক। এই সোনার দোকানটা আমার। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কত খুঁজেছি তোমাকে, তুমি চলে আসার পর থেকে তোমাকে আমি কোথাও পাইনি। তুমি চলে আসার পরে আমি দেখি সিসি ক্যামেরায় যে আংটিটা আমার ড্রাইভার চুরি করে, কিন্তু আমি তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। তুমি আমাকে মাফ করে দিও। তুমি চলে আসার পর থেকে আমার একটার পর একটা বিপদ লেগেই আছে। আমি আর শান্তিতে থাকতে পারিনি। তারপর থেকে তোমাকে আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি, জানো না। কেন আন্টি, কি হয়েছে আপনার? আপনার আবার কি হলো? কেন আপনার এত ধন সম্পত্তি, এসবের কি হয়েছে? আপনি এখন আমার দোকানে কাজই বা কেন করতে চাচ্ছেন? কি হয়েছে আপনার সাথে? আমাকে বলুন, কি হয়েছে আপনার? বলো না মা, কি বলবো তোমাকে কষ্টের কথা। তুমি আসার কিছুদিন পরেই আমার ফ্যাক্টরিটায় আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। তারপর আমার বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক দেয়া ছিল। ব্যাংকের লোকজন এসে কিছুদিন আগে বাড়িটা দখল করেছে।
আজ 3 দিন ধরে আমি কিছু খেতে পাই না, রাস্তায় রাস্তায় ঘুরছি। তুমি আমাকে কিছু খেতে দিবে? মা, তোমার সাথে আমি খুব অন্যায় করেছি, যার জন্য আজকে আমার এই পরিণতি। তুমি আমাকে মাফ করে দিও মা। সাথে যে অন্যায় করেছি মা, আমি তোমার কোনো কথা শুনিনি, মিথ্যা অপবাদ তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছি। তুমি কোনো প্রতিবাদ করনি। আমার মনে হয় সেই শাস্তি উপরওয়ালা আমাকে দিয়েছে। তুমি আমাকে মাফ করে দিও মন থেকে মা। আরে আন্টি, আপনি এসব কি বলছেন? আপনার চিন্তার তো কোনো কারণ নেই। আজকে থেকে আপনি আমার কাছে থাকবেন। আপনি একদম কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না। আর আপনার কোনো কাজ করতে হবে না। আপনি আমার মা হিসেবে থাকবেন।